বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোজিনা রসিঘর থেকে আমি আহমেদ রোজিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের করে দেখাবো ফিশ বারবিকিউ। এটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। আপনারা বাসায় খুব সহজেই কীভাবে ফিশ বারবিকিউ তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে 1.5 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন এভাবে আমি কেটে নেব। একটু ডিপ করে কাটবো যাতে ভিতর পর্যন্ত মশলা পৌঁছাতে পারে। আমি অপর পাশটাও কেটে নিলাম। এখন দিয়ে দেব লবণ 1 টেবিল চামচ, আর দিয়ে দেব ভিনিগার 3 টেবিল চামচ। আপনারা এখানে লেবু রস ইউজ করতে পারেন। এই ভিনিগার আর লবণ দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এটাকে আমরা 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর উপরে আমরা দিয়ে দেব তেঁতুলের কাদ। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, 3 টেবিল চামচ কাদ বের করে নিয়েছি। এখন মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ। খুব ভালোভাবে মেখে নেব। কাটা জায়গাগুলোতে, মাথার ভিতরে, পেটের ভিতরে সব জায়গায় কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই তেঁতুলটাকে কিন্তু আমরা আর ধুয়ে ফেলবো না, এটার উপরে আমরা মশলাটা দেব। দেখে নি কী কী মশলা লাগছে আমাদের। আমি এখানে আধা কাপ টক দই ফেটে নিয়েছি, দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব সয়া সস 1 টেবিল চামচ, বারবিকিউ সস দিয়ে দেব 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, বারবিকিউ মশলা দিয়ে দেব 3 টেবিল চামচ, আর দিয়ে দেব 1 প্যাকেট মাছের মশলা। আপনারা প্রাণ কিংবা রাঁধুনি যে কোনো কোম্পানিরই মাছের মশলা নিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 3-4টা কাঁচা মরিচ, 3-4টা শুকনা মরিচ, কয়েক কোয়া রসুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। এখন এই মিশ্রণটা টক দইয়ের সাথে মিশিয়ে দেব। খুব ভালোভাবে টক দইয়ের মশলাগুলোকে আমি মেখে নেব। আমার মশলা মেশানো হয়ে গিয়েছে। এখন এটা মাছের সাথে আমি লাগিয়ে নেব। আসলে হাত না লাগালে হবে না, আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কানের ভিতরে, পেটের ভিতরে, তারপরে যে ফাঁকাগুলো আছে তার ভিতরে সব জায়গায় খুব ভালোভাবে মশলাটা মাখাতে হবে। যত ভালোভাবে মশলাটা মাখাবেন মাছটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। একটু সময় নিয়ে সব জায়গায় খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবেন। মাছটাকে যদি 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায় সেক্ষেত্রে রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। আর হাতে সময় না থাকলে কমপক্ষে কিন্তু 2 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করবেন। আমি মাছটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে নেব। এখন দিয়ে দেব সরিষার তেল। 3/4 কাপ আমি সরিষার তেল 2 পাশে দিয়ে দেব। তেলটাও সব জায়গায় খুব ভালোভাবে মেখে নেব। এখন 2 ঘন্টা আমরা মাছটাকে রেস্টে রেখে দেব।
ভিউয়ার্স, বারবিকিউ করতে গেলে সবচেয়ে বিড়ম্বনে পড়তে হয় কয়লাটা কিন্তু জ্বলতে চায় না। কয়লাটা খুব শুকনো না হলে কিন্তু চুলাটা জ্বলে না। এজন্য আমরা কয়লাটাকে এভাবে হিট দিয়ে নেব। হিট দিয়ে নিলে খুব ভালোভাবে দেখুন আমি চুলার ভিতর দিয়েছি, আমার কয়লাটা জ্বলে গিয়েছে, ধোঁয়া উঠছে। এখন এর উপরে দিয়ে দিয়েছি একটা গ্রিল। তেল ব্রাশ করে দিচ্ছি। আমি সরিষার তেল আর রসুন কুচি করে নিয়েছি। এটা আমি মাছেও পরে ব্রাশ করব। এটা ব্রাশ করে দিলাম যাতে মাছটা লেগে না যায়। আমি মাছটা দিয়ে দিয়েছি 10 মিনিটের মতো। এটা মিডিয়াম আঁচে করব, কয়লাটাকে খুব বেশি জ্বালাবো না। মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, চলুন মাছটা হতে থাক, এই ফাঁকে আমার ছাদ বাগানটা দেখে আসি। দেখুন আমার চায়না কমলা গাছ। এটা আমার আমড়া গাছ। আমড়া গাছে কিন্তু গুটি এসেছে, এটা 12 মাসে আমড়া গাছ। আমার পেয়ারা গাছ। আম গাছ, আম গাছে মুকুল এসেছে। আর দেখুন এটা কেনিয়ান আখ গাছ। মাছটা এক পাশ হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা উল্টে নেব। উল্টে এর উপরে আবার তেলটা ব্রাশ করে দেব। এ পাশটাও কিন্তু 10 মিনিটের মতো হবে। এই ফাঁকে আমরা আমার সবজি বাগানটা দেখে আসি। আমি এখানে টমেটো গাছ লাগিয়েছি। এটা আমার ক্যাপসিকাম গাছ, দেখুন ক্যাপসিকামে কুড়ি এসেছে। আমার মরিচ গাছে একটা মরিচ ধরেছে। আর আমার কিউট কিউট করলা গাছ। ওদের উঠার জন্য আমি একটা গ্রিল বানিয়ে দিয়েছি, ওটা বেয়ে বেয়ে ওরা উপরের দিকে উঠে যাবে। ভিউয়ার্স, আপনারা সবাই বাড়ির আঙিনায়, বারান্দায় কিংবা ছাদে যেখানেই হোক না কেন গাছ লাগান। আসুন সবাই মিলে আমরা চারপাশের পরিবেশটাকে নির্মল করি। আমার মাছটা প্রায় হয়ে এসেছে। আমি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। উল্টে নিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। শেষে কিন্তু লেবুর রসটা দিলে মাছের স্বাদটা অনেক অংশে বেড়ে যায়। এখন আমরা এটা একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ফিশ বারবিকিউ। এটা একটা সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। এটা আপনারা রাইস, নান কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, আর উপরটা কিন্তু অনেক স্মোকি একটা ফ্লেভার আসে। গ্রিল করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা সবাই এই শীতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।